আলুর দাম নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আলুর দাম ৩০ টাকার উপরে যাবে না, এই মর্মে কঠোর নির্দেশ জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব। নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আলু রপ্তানি নিয়ে কোনো অনিয়ম হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতেই রাজ্য সরকার বড় পদক্ষেপ নিয়েছে। শুক্রবার হৃদয়পুর বাজারে সরকারি আধিকারিকরা বাজার পরিদর্শন করেন। আলু, পেঁয়াজ, মাছ, মাংস থেকে শুরু করে অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তা খতিয়ে দেখেন তারা। এদিন বাজারে সবজি কিনতে আসা সাধারণ মানুষের অভিমত মিশ্র। কেউ কেউ বলছেন আগের তুলনায় দাম অনেকটাই কমেছে, আবার কিছু মানুষ অভিযোগ করছেন এখনো দাম বেড়ে চলেছে। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, রাজ্য সরকারের নির্দেশের পর বাজারের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শাকসবজির দাম কমেছে বলে জানাচ্ছেন তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজার পরিস্থিতি কিভাবে আরো স্থিতিশীল হয় সেটাই এখন দেখার। সাধারণ মানুষ আশাবাদী রাজ্যের এই পদক্ষেপ বাজারের অস্থিরতা কমাবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। কিছু সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি, এটাই বলা যায়। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। শ্যামলেন্দু চৌধুরী। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। মাংসের দামটা নিয়ে জিজ্ঞেস করলেন? হ্যাঁ, মাংসের দাম তো ঠিকই আছে, ওই 200-220 এরকমই চলে। আমরা তো ওদের রেট চার্ট ছিল না, রেট চার্টটা আবার বসিয়ে দিলাম। আজকে কোন কোন বাজারে আপনাদের? আমাদের 3-4খানা বাজার আজকে ঘোরা আছে। এখানে এলাম, তারপরে হরিতলা যাব, হেলাবারতলা যাব, আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব। আর ওই যেসব জায়গায় যে সমস্ত জায়গায় আমরা 2-1টা জায়গায় আমরা দেখব, সবটাই দেখব। বাজার তো বললাম, আর ডিটেলসটা আমরা বলতে পারবো না। আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আপনারা আরও ডিটেলস জানেন। নাম আর পরিচয়? আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরেন্দ্রনাথ মণ্ডল। অধিকারীরা কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা। আমি বলি একদিন কেউ যদি 200 কি 300 টাকার বাজার নিলে তার 3 দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। আলু তখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি সব জিনিস। না, ঊর্ধ্বমুখী না। আলু এক বস্তা আলু ঢাললে 4টে সাইজ হয়। এক হলো কাটা ফাটা, এক হলো ছোট, একটা মাঝারি, একটা বড়। দোকানদারদের লাভ। বেচাখানে একদিন নিলে বললাম না 4 দিন আসা লাগে না। আগে যেমন এক পদেরই 100 টাকা হয়ে যেত, এখন 100 টাকার এক ব্যাগ বাজার হয়ে যায়। না, কিছু বলিনি। আমার নাম মন্টু মন্ডল, এটা হৃদয়পুর বাজার আছে। কোনো অসুবিধা নেই, খুব সস্তা। 200 টাকার বাজার করলে 1 সপ্তাহ চলে যায়। এখন যা অবস্থা, খুবই সস্তা। ফুলকপির দাম কম, বাঁধাকপির দাম কম, ব্রোকলি সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আলু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু দাম বেড়েছে, এখন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই।